2023 সালের 7 অক্টোবর শুরু। এরপর টানা 2 বছর গাজা জুড়ে লাগাতার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থল অভিযানে সরাসরি অংশ নিয়েছে লাখের বেশি ইসরায়েলি সেনা। একই সময়ে লেবাননেও হামলা শুরু করে আইডিএফ। গাজা লেবাননের পাশাপাশি এই সময় ইরাক সিরিয়াতেও চালানো হয় অভিযান। ইসরায়েল এখন ইরানের সাথেও জড়িয়েছে যুদ্ধে। গেল বছরের জুনেও ইরানের সাথে যুদ্ধে জড়ায় আইডিএফ, যা স্থায়ী হয়েছিল 12 দিন। 2 বছর ধরে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,000। বিপরীতে রিজার্ভ সেনা 4.5 লাখের বেশি। বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল। সক্রিয় ও রিজার্ভ সেনাদের দিয়ে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে এখন হিমশিম অবস্থা ইসরায়েলের। আইডিএফের দাবি প্রায় 15,000 সেনা সংকট তাদের, যার মধ্যে অর্ধেকই প্রয়োজন যুদ্ধক্ষেত্রে। আমাদের প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে, যাদের মধ্যে 7 থেকে 8,000 সেনাই দরকার সরাসরি যুদ্ধক্ষেত্রের মোতায়েনের জন্য। আমাদের বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। অভিযানের পরিধি বেড়েছে। ভবিষ্যৎ বিবেচনায় আইডিএফে নতুন করে অনেক বেশি যোদ্ধা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী ধসে পড়তে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং সেনাপ্রধান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তীব্র জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন তিনি। আর তাই বাধ্যতামূলক সেনা নিয়োগ আইন, সামরিক বাহিনীতে সেবার মেয়াদ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। এর আগে সেনা সংকট মোকাবেলায় ধর্মচর্চায় ব্যস্ত হারেদি সম্প্রদায়ের ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পদক্ষেপ নেয় নেতানিয়াহু সরকার, যার জেরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। ইসরায়েলের আইন অনুযায়ী 18 বছরের পর সবার জন্য সেনাবাহিনীতে যোগদান আবশ্যক হলেও ছাড় পেয়ে আসছিল এই আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুদ্ধ নতুন রাজনৈতিক টানাপোড়েনে ফেলেছে ইসরায়েলকে। আগাম নির্বাচন এড়াতে দ্রুত রাষ্ট্রীয় বাজেট পাশ করতে মরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ বর্তমান পরিস্থিতিতে ভোট হলে পরাজয়ের শঙ্কা বেড়েছে তার। ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে হিসাব ছিল ভিন্ন। আলী খামেনি নিহতের পর আগাম নির্বাচনের সুযোগ দেখছিল নেতানিয়াহুর শিবির। মার্চের শুরুতে ক্ষমতাসীন দল লিকুদ পার্টি তাদের জনপ্রিয়তা সর্বোচ্চ হিসেবে দেখিয়েছে, কেননা জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের অক্টোবরে। ইরানের হামলায় বাহবা আর কথিত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগাম নির্বাচন ও বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিলেন নেতানিয়াহু। সেজন্য কৌশলের আশ্রয় নিয়েছিল তার দল। সাংবিধানিক বাধ্যবাধকতায় 31 মার্চের মধ্যে বাজেট পাশ করানোর কথা নেতানিয়াহু সরকারের। যদি সেই বাজেট পাশ না হয়, তাহলে 90 দিনের মধ্যে হতে হবে ভোট। কিন্তু 4 সপ্তাহ পার হলেও যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়নি এখনো। তাই আগাম নির্বাচন ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল সরকার। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে মিত্রদের জন্য বাড়তি তহবিল বরাদ্দ এবং দ্রুত বাজেট পাশের উদ্যোগ নিয়েছে তারা। গাজা ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে ইরান প্রসঙ্গে জনসমর্থন কিছুটা পেলেও ভোটের অঙ্ক বদলায়নি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর ভাবমূর্তি পড়েছে প্রশ্নের মুখে। বিশ্লেষকরা বলছে, ক্রমেই জনসমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জরিপ বলছে ভোটারদের প্রায় 40% নেতানিয়াহুর জোটের পক্ষে, সমান সংখ্যক বিরোধীদের দিকে। দোদুল্যমান ভোটাররা এখনো তার দিকে ঝুঁকছে না। টাইমস অফ ইসরায়েল কর্তৃক প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি 120টি আসনের মধ্যে 28টি আসনে জিতবে। তার জোটের মোট আসন দাঁড়াবে 51-তে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। এদিকে দীর্ঘযুদ্ধের প্রভাব পড়েছে অর্থনীতিতে। প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় $16 লাখ। প্রতিরক্ষা ব্যয়ও বেড়েছে। মিত্রদের সমর্থন ধরে রাখতে অতিরক্ষণশীল ইহুদি দলগুলোর জন্য অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে সরকারকে। সব মিলিয়ে সময় বাড়িয়ে সরকার টিকিয়ে রাখায় এখন নেতানিয়াহুর মূল কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।